বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতীর দরবার হইতে আমি চাঁদনী চিশতী আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতীর লেখা গ্রন্থ হইতে আজকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব। সবাই ধৈর্য ও মনোযোগ সহকারে আমার এই আলোচনাটি শুনিবেন। একদল লোক যখন শরীয়তের দৃষ্টি দিয়ে তাকায়, তখন মারিফতের ইবাদতকারী এবং মারিফতের প্রেমিক, যারা হাকিকতের প্রেমিক, তারা তাদের চোখে নষ্ট মনে হয়। তো আজকের যে আলোচনাটি করব, যা দেখতে যাহা তা শুনতে যাহা মনে হচ্ছে, আসলেই এর গোপন বস্তুটা কি? যে এই গোপন বস্তুকে আজকে বের করতে আনব, সে কথাটি হলো মারিফতের যে বিষয়টা, শরীয়তের ভিতর থেকে আমি মারিফতটাকে বের করে আনব ইনশাল্লাহ। তবে সেই শরীয়তের পেটের ভিতর থেকে সেই গোপন মারিফতকে বের করে আনতে হলে যে আলোচনাটির দরকার, সেই আলোচনাটি করব। এই আলোচনার মাধ্যমে যা কিছু বোঝানো হবে, মানুষ যা কিছু দেখে, যা কিছু শোনে, শরীয়তের দৃষ্টিতে দেখা এবং জানা, দেখা যায় একটা মানুষ অপরাধী, কিন্তু মূলত সে অপরাধী না। সেটাই আজকে প্রমাণ করার জন্য আজ আলোচনাটি করব। হে সমস্ত জগতবাসী, সুপরিচিত একটি ব্যক্তি পৃথিবীতে ছিলেন। তিনি আল্লাহর একজন আউলিয়া। তিনি মনসুর হেল্লাস। সে যখন বয়সে ছোট ছিল, তখন তার বোন তাকে নিয়ে যখন থাকতো বা একই বিছানায় ঘুমাতো, ছোট ভাইকে নিয়ে যখন ঘুমাতো, তখন কিন্তু বিভিন্ন মানুষেরা তার ছোট ভাইকে বলতে থাকে, তুই কি জানিস রে, তোর যে এই বোন তো ভালো না। তোর বোনের নাম হচ্ছে আয়না বিবি। আয়না তো চকচকে দেখতে, কিন্তু তোর বোন তো উপরেও চকচকা নেই, ভেতরেও চকচকা নেই। সে তো নষ্ট হয়ে গেছে। তখন মানুষের কথা শুনতে শুনতে তখন মনসুর হেল্লাস কি করলেন? তখন মনসুর হেল্লাস বলতেছে যে, তোমরা এমন কি দেখেছো যে আমার বোনকে খারাপ বলতেছো? আমার বোন আমাকে খুব ভালোবাসে, আমাকে খুব আদর করে। আরে তোকে যে করতেছে আদর, তার ভিতরে আছে একটা বাদর। তুই কি জানিস তোর বোন যে কত খারাপ হয়ে গেছে? তখন কি হলো? তখন দেখা যায়, তুই যে তোর বোনকে নিয়ে থাকতেছিস, খাইতেছিস, তুই কি জানিস রাতের গভীর হলে তোর বোন কোথায় চলে যায়? তখন আয়না বিবির ভাই মনসুর হেল্লাস একদিন কি করলেন, ঘুমের ভান ধরে ঘুমিয়ে গেছে। রাত যখন গভীর হলো, সেই আয়না বিবি আস্তে আস্তে উঠল, দরজাটা আস্তে করে ভিড়িয়ে সে তো জঙ্গলের দিকে হাঁটা দিল। তখন মনসুর হেল্লাস ভাবতেছে, আসলেই তো মানুষ তো মিথ্যা কথা বলে নাই, মানুষ তো সত্যই বলতেছে। আমার বোন তো হাঁটা দিয়েছে জঙ্গলের দিকে, তো যাই হোক, আমি পিছন দিয়ে যাইতে থাকি। আয়না বিবি যখন জঙ্গলের ভিতর দিয়ে রওনা দিল, তখন এই মনসুর হেল্লাস পিছনে পিছনে আসতে শুরু করলো। এরকম হাঁটতে হাঁটতে অনেক দূর পর্যন্ত যাচ্ছে। তখন কি হলো? অনেক দূর যাইতে যাইতে তখন দেখলো মনসুর হেল্লাস 11 জন লোক জঙ্গলের মধ্যে বসে আছে। তখন এই দৃশ্য দেখে মনসুর হেল্লাস বলল, দেখি তারা কি করে। তখন এই মনসুর হেল্লাস একটা গাছের ওপরে উঠে বসলো।
গাছের উপর বসে দেখবে সে যে কি করে। সেই 11 জনের মধ্যে দেখা গেছে যে একজন বলতেছে যে এই তোমরা রুটিগুলো বন্টন করো। আয়না বিবি এসে গেছে। তখন একজন কি করলেন, মোট কথা হলো যে বললেন যে রুটিগুলো বন্টন করো, তার মানে সেই ব্যক্তিটি হলো এই 11 জনের মধ্যে এই 11 জনের গুরু। আর 12 জন হয়ে গেল আয়না বিবিকে নিয়ে, গুরুকে নিয়ে 13 জন। তারা যখন এই রুটিগুলো বন্টন করতে শুরু করলো, তখন দেখতে পাচ্ছে যে রুটি হলো 14টি, কিন্তু রুটি তো 13টা হওয়ার কথা, কিন্তু রুটি একটা বেড়ে গেছে, রুটি 14টি হয়ে যাচ্ছে। তখন একটি ভক্ত বলতে লাগলেন, হে গুরুজি, রুটি তো আমাদের 13টা গোনা ছিল, কিন্তু রুটি তো এখন একটা বেশি হচ্ছে। তখন গুরুজি বলছে, কি বলো, ভালো করে গোনো। তখন বলল, 13 জনের ভাগে 13টি রুটি দিয়েছি, কিন্তু আরও একটি রুটি আছে। তখন গুরু তাই দেখলেন। তখন গুরুজি বলতে থাকলেন, একটা রুটি যেহেতু বেশি আছে, তাহলে একটা মানুষও আমাদের আশেপাশে আছে। তখন সবাই বলতে লাগলো, কই, আমরা তো দেখতে পাচ্ছি না। তখন সেই গুরুজি গাছের ওপর তাকিয়ে দেখে একটি শিশু বাচ্চা গাছের আগায় বসে আছে। তখন বলতেছে, হে বাচ্চা, গাছ থেকে নেমে আসো। বাচ্চাটি তখন গাছ থেকে নেমে আসলো। তখন বাচ্চাটিকে বলল, নেও বাবা, তোমার ভাগের রুটি তুমি নিয়ে নাও। তখন আয়না বিবি বলতে লাগলো, না গুরুজি, সে যদি এখন এই রুটিটা খেয়ে নেয়, তাহলে সেই এই রুটির মধ্যে যে আপনার যে ফায়াস, এতে কিন্তু আমার ভাই পাগল হয়ে যাবে। আমি আমার ভাইকে সহকারে নিয়ে যাই, আমি তাকে একটু একটু করে ছিঁড়ে খাইয়ে দেব। তবে এই রুটিটি তার ভাইকে খেতে দিল না, কিন্তু ভাইকে বলে দিল যে এই রুটিটা রেখে দিলাম ঘরে তাকের মধ্যে, কিন্তু তুমি কিন্তু রুটিটা খেও না, আমি তোমাকে একটু একটু করে খাওয়াবো, একবারে যদি খাও তাহলে সমস্যা হবে। তখন তার ভাই চিন্তা করলো, এই রুটিটা এত সুস্বাদু করে তারা খাইলো, এখন আমি একটু খেলে রুটিটা খেলে নাকি কেমন হয়ে যাব, এটা কি ঠিক? তো একসময় কি করলো, আমি খোদা মুনসুর হেল্লার মুখ দিয়ে যখন বের হতে শুরু করলো, তখন শরীয়তের দিক দিয়ে সে খারাপ হতে শুরু করলো। মূলত ঘটনাটি আজ যেটা বুঝাইতে চাইলাম, মুনসুর হেল্লাস মানুষের কানা ঘোষার মাধ্যমে যা কিছু শুনেছে, শোনার পরে নিজে দেখেছে যে ওখানে খারাপ কোনো কিছু নয়, সেখানে ভালো কিছু। তখন কিন্তু শরীয়তের দিক দিয়ে এই জিনিসটা খুব খারাপ, কিন্তু সেখানে কিন্তু কোনো খারাপ কিছু নেই, কিন্তু শরীয়ত কিন্তু সেই পর্যন্ত যাবে না। তবে এক দেশের পাপ আর আরেক দেশের পুণ্য, এই কথাটি বলতেছি এই জন্যই যে মানুষ আমার কথাটি শুনে যাতে মারফতকে করে মান্য। তবে হে সমস্ত জগতবাসী, আজকে আপনাদের সামনে যে আলোচনাটি করলাম, সেই আলোচনাটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন। সর্বশেষ সকলের চরণে হাত রাখিয়া একটা কথাই বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন, সেই গোপনকে পাইতে হলে অবশ্যই একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করুন। বায়াত